A conference meeting was held by West District at State Guest House under the program of Vikshit Bharat Sankalp Yatra and second edition of Prati Ghare Sushasan. Minister Ratan Lal Nath took the role of president in the program. MLA Ratan Chakraborty, MLA Swapna Debarma, MLA Minarani Sarkar, AMC Mayor Deepak Mazumdar, West District Sabhatipati Hari Dulal Acharya, State Government Secretary PK Chakraborty and others were part of the program. আমরা ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে 15 নম্বর বিকশিত ভারত এবং আমাদের রাজ্যের প্রতি ঘরে সুশাসন, এই দুটো জিনিসকে সামনে রেখে যাতে আমাদের রাজ্যের যে স্টেটহুড ডে 21 তারিখ 21 জানুয়ারি এবং সারা দেশে 26 জানুয়ারি প্রধানমন্ত্রী একটা প্ল্যানিং করেছে। আমরা যে স্লোগান দিচ্ছি সবকা সাথ সবকা বিকাশ, এটা যাতে 100% পূরণ হয় এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি আছে মেইনলি 17টা, আরও আছে প্রচুর প্রকল্প আছে, কিন্তু মেইন প্রকল্প 17টা, যেটা যেমন আয়ুষ্মান ভারত, PM গরিব কল্যাণ অন্ন যোজনা, PM উজ্জ্বলা যোজনা, PM বিশ্বকর্মা নতুন স্কিম, PM কিষাণ সম্মান, কিষাণ ক্রেডিট কার্ড, PM পোষণ, এরকম 17টা স্কিম আছে কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকারের 17টা মেইন স্কিম, এটা যাতে সারা রাজ্যের মানুষের কাছে প্রচার করার জন্য আমাদের প্রধানমন্ত্রী মোদি গ্যারান্টি, এই যে মোদিজি বলছে আমি গ্যারান্টি নিচ্ছি, এই মোদি গ্যারান্টি আপনারা দেখেছেন কিছুদিন আগে 4টা রাজ্যের ফলাফলে দেখেছেন মোদির গ্যারান্টির অর্থাৎ মোদিজির প্রতি মানুষের কি বিশ্বাস। আপনারা কেউ এখানে আছেন, কেউ মনে করেছিলেন আপনারা এক এক চ্যানেল এক এক কথা বলছিল, কিন্তু দেখা গেল সব কিছুর কাছে উন্নয়নের কাছে সবাই হেরে গেছে এবং মোদি শুধু প্রতিশ্রুতি দেয় না, মোদি প্রতিশ্রুতি পূরণ করে এবং এটাই বলছে বিকশিত ভারতের উদ্দেশ্য হলো কেন্দ্রীয় সরকারের যত স্কিম আছে সবগুলি স্কিমের জন্য প্রত্যেক রাজ্যে গাড়ি এসছে, গ্যারান্টি গাড়ি, মোদি গ্যারান্টি গাড়ি, অর্থাৎ প্রত্যেক জায়গায় ব্লকে 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 কর্পোরেশন পুরসভা সব জায়গার এডিসি এলাকায় সব গাড়ি যাবে, সেখানে সংকল্প নেবে, সেখানে প্রচার করবে এই প্রকল্পগুলির কথা। সাথে সাথে প্রকল্পগুলি শুধুমাত্র প্রচারই করবে না, যে লোকটা প্রকল্পের সুবিধা পায়নি সে যাতে প্রকল্পের সুবিধা পেতে পারে, এই জন্য আমরা প্রতি ঘরে সুশাসনের ব্যবস্থা করেছি এবং এটা করেছি প্রতি ঘরে সুশাসন 2O, মানে আগে একবার আমরা করেছি, সেখানে আমাদের রাজ্যে 23 লক্ষ লোক বেনিফিট পেয়েছে। কেউ স্কিমের বেনিফিট পেয়েছে, কেউ সার্ভিসের বেনিফিট পেয়েছে। সার্ভিস মিনস যেমন আমাদের PRTC, ম্যারেজ সার্টিফিকেট, SC সার্টিফিকেট, ট্রাইব ST সার্টিফিকেট, বিভিন্ন OBC সার্টিফিকেট, এইটা সার্ভিস সাথে সাথে স্কিম। কীভাবে, যেমন উজ্জ্বলা যোজনা, আজকে শুনেছেন যে এর মধ্যে তারা খুঁজে বের করেছে 600 লোক উজ্জ্বলা যোজনার বেনিফিট পায়নি। তো আমরা এই স্কিমগুলি যাতে একদিকে প্রচার আরেকদিকে আনটাচড এলাকা, আনকাভার্ড মানুষ যারা, তার কাছে যেন প্রত্যেকের কাছে পৌঁছে, সেই জন্য আমাদের রাজ্য সরকার আজকে আমাদের জনপ্রতিনিধিরা, পশ্চিম ত্রিপুরার সমস্ত জনপ্রতিনিধি ইনক্লুডিং মেয়র, ইনক্লুডিং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের সভাধিপতি, আমাদের বিধায়করা, আমাদের সমাজসেবীরা, শুধু বিধায়করা কিনি, শুধুমাত্র আমাদের দলের নয়,
বিরোধী দলেরও যারা বিধায়ক তাদেরও নিমন্ত্রিত করেছি এবং তারাও এসছে, তারা মত দিয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পুর পরিষদ, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবকে আমরা নিমন্ত্রণ করেছি। SDMরা 3টে সাব ডিভিশন আমাদের ডিস্ট্রিক্টে তারাও এসছেন, লাইন ডিপার্টমেন্ট এসছেন। তাদেরকে রিভিউ মিটিং করেছি যে যে কাজ শুরু করে দিয়েছে আগের থেকেই এই রিভিউটা আরও দ্রুত গতিতে, এবং আমরা খোলামেলা আলোচনা হয়েছে যারা যে অসুবিধাগুলি গ্যাপ আছে, আমাদের কি দায়িত্ব কর্তব্য, প্রতিনিধিদের, প্রশাসনের অফিসারদের কি দায়িত্ব কর্তব্য, তাদেরকে নিয়ে একটা খুব পজিটিভ আলোচনা হয়েছে। আশা করি রাজ্যের যতগুলি জেলা আছে, আমি যেহেতু জেলার এই দায়িত্বে, আমি এই জেলার যদিও আমি রাজ্যের মন্ত্রী, কিন্তু মুখ্যমন্ত্রী আমাকে এই জেলার দায়িত্ব দিয়েছে। আমি চাই আমাদের জেলা যেন 100% সাকসেসফুল হয় এবং অন্য জেলার থেকে যেন আমরা এগিয়ে থাকি। আমাদের অন্যান্য রাজ্যে, অন্যান্য জেলাতেও আমাদের মন্ত্রীরা রয়েছে, তারাও যথেষ্ট পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে কাজ করছে। আশা করি আমরা ত্রিপুরায় এবার, গতবার 23 লক্ষ মানুষের বেনিফিট পেয়েছে, কেউ ডাবল বেনিফিট পেতে পারে, কিন্তু আমরা চাইছি ডাবল পাক, ট্রিপল পাক, কোনো আপত্তি নেই, কিন্তু আনকাভার্ড যারা তাদেরকে টাচ করতে হবে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্য সেটার জন্যই আমি অতীতে কোনোদিন দেখিনি কোনো দেশের প্রধানমন্ত্রী একদম অন্তিম ব্যক্তির বেনিফিটের জন্য চিন্তা করে, আমি এই প্রথম দেখেছি। সুতরাং আজকের মিটিং ফলপ্রসূ হয়েছে। যারা মিটিংয়ে এসছে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়েছি। আমাদের সচিব মহাশয় ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি যিনি PK চক্রবর্তী, উনিও ছিলেন, আমাদের সিনিয়র MLA রতন চক্রবর্তী ছিলেন, আমার ডান দিকে সভাধিপতি আছেন, বাঁ দিকে মেয়র সাহেব আছেন, এবং আমাদের DM ছুটিতে আছে, ADM যিনি চার্জে আছেন DM-এর, ওনার ইয়েতে উনিই কল করেছেন মিটিং। সুতরাং সবাইকে নিয়ে আমরা একটা থ্রেড বেড আলোচনা করেছি এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে। ডিস্ট্রিক্ট লেভেল মেলাটা কবে হবে স্যার? ডিস্ট্রিক্ট লেভেল মেলাটা আমরা 17-18 করার চিন্তা ভাবনা করছি। জানুয়ারি 17-18 আমাদের আস্তাবল জেলা ভিত্তিক মেলা। অন্যান্য জেলাতেও মেলা হচ্ছে বা হবে, আমাদেরটা 17-18 আমরা শিখেছি। Reported by Pranab from Agartala, Chini, Khorang.